বনু ইসরাইলের দুইজন ভাই ছিল, ভাই ফাকানা আহাদুহুমা ইউজনিব ওয়াল আখারু মুজতাহিদুন ফিল ইবাদা। দুইজনের একজন শুধু গুনাহ করে আরেকজন শুধু নেক আমল করে। গুনাহ করতে করতে তার আমল বরবাদ করে ফেলছে, আল্লাহর কথা কখনো স্মরণ হয় না। আরেক ভাই শুধু আমল করে গুনার নাম গন্ধ তার মাঝে নাই। তো আমলদার ভাই যখন ওই গুনাহগার ভাইকে দেখতো গুনাহ করতেছে, তখন আমলদার ভাই বলতো, আকসির গুনাহ কমায় লাও, গুনাহ কমায় লাও। যখনই দেখতো তখনই বলতো, আকসির গুনাহ কমাও। তো এই ধারাবাহিকতায় ফাওয়াজাদাহু ইয়াওমান আলা যামব, এই ধারাবাহিকতায় একদিন আমলদার ভাই দেখতেছে গুনাহগার ভাই গুনাহ করতেছে। ফাকাল আকসির, হে ভাই গুনাহ কমায় লাও। এই কথা বলার পর গুনাহগার ভাই রাগান্বিত হয়ে বলতেছে, খল্লিনি ওয়া রব্বি, তুমি আমারে আমার প্রতি ছেড়ে দাও, আমার রবের প্রতি ছেড়ে দাও। আবু ইসা আলাইয়া রাকিবা, এ ভাই তোরে তো আমার জিম্মাদারি বানাই আল্লাহ পাঠাই নাই, আমার রক্ষণাবেক্ষণ হিসাবে তোকে তো পাঠাই নাই। যা তুই তোর পথে যা, আমি আমার পথে থাকি, আমি গুনাহ করতে দাও, তোর তো সমস্যা কি? তখন আমলদার ভাই রাগের মাথায় বলে ফেলছি, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক আও লা ইউদখিলুকাল্লাহুল জান্নাহ। হে ভাই শুন, গুনাহ যেহেতু করতেছিস, মনে রাখ আল্লাহর কসম করে বলি, আল্লাহ তোরে কোনোদিন ক্ষমা করবে না, আল্লাহ তোরে কোনোদিন ক্ষমা করবে না, আল্লাহ তোরে কোনোদিন জান্নাত দিবে না। বলেন নাউযুবিল্লাহ। বলেন তো দেখি, কোন বান্দার এই কথা বলার অধিকার আছে আল্লাহ তাকে ক্ষমা করবে না? এই কথা বলার অধিকার আছে? অধিকার নাই। সে যত বড়ই পাপী হতে পারে, সে আখিরি সময়ে তার তওবা নসিব হলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। কিন্তু সে এমন একটা কথা বলে ফেলছে আমলদার ভাই, যে আল্লাহর কসম করে বলতেছি তো কোনোদিন আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। আল্লাহ কয়, আমি ক্ষমা করুন নাকি ক্ষমা না করুন এটা তো আমি আল্লাহ জানি, তুই কথাটা কেমনে বললি? আল্লাহর নবী বলেন, ফাকাবাদা আল্লাহুমা, কিছুদিন যাওয়ার পরে আল্লাহ তাআলা দুইজনকে ইন্তেকাল ঘটায় দিয়েছেন, দুজনের মৃত্যু হয়ে গেছে। ফাকালা লিহাদা, আল্লাহ তাআলা ওই আমলদার ভাইকে বলতেছেন, আকুনতা বি আলিমা আও আলা মা ফি ইয়াদি কাদিরা, হে আমলদার, তুই কি আমি আল্লাহ সম্বন্ধে ভালো জানতি নাকি? আমি আল্লাহ ক্ষমা করব নাকি ক্ষমা করব না? তোর কি এই ক্ষমতা ছিল নাকি? তাহলে তুই কেন এই কথা বললি? আর গুনাহগারকে আল্লাহ তাআলা বললেন, হে গুনাহগার বান্দা, তুই আমি আল্লাহর উপর ভরসা করছিলি, যা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, যা আমার দয়ার মাধ্যমে তুই জান্নাতে চলে যা।